أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমরা সূরা মুলকের ৪ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি ৪ নং আয়াত। ৪ নং আয়াতটা যদি আমরা দেখি, প্রথমে সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আচ্ছা, এখন আমরা যদি শাব্দিকভাবে যাই, প্রথমে শুরু হয়েছে সুম্মা দ্বারা। সুম্মা শব্দের অর্থ হচ্ছে অতঃপর, দেন, যেটা আমরা ইংরেজিতে ব্যবহার করি, বা তারপর, অতঃপর। এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আরবিতে বলা হয় হরফে আতফু। কোঅর্ডিনেটিং, এটা সংযোজক অব্যয়। সুম্মা অতঃপর অথবা তারপর, বা তারপরে, এইভাবে আসবে অর্থটা। সুম্মার জিল, ইরজিই শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে একটি ক্রিয়া হচ্ছে রাজা আ। রাজা মানে ফিরে আসা, ফিরে আসা, বা আরও সুনির্দিষ্টভাবে বললে ফিরে আসলো, অতীতকালের ফর্ম যেহেতু এটা। রাজা আ মানে ফিরে আসলো, তাহলে এর বর্তমান ভবিষ্যৎ কি? এটা হচ্ছে অতীতকালের, এটা পাস্ট ফর্ম। এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ার জিউ। ইয়ার জিউ অর্থ হচ্ছে ফিরে আসে বা আসবে, আসতেছে, এইভাবে বুঝাবে। তাহলে রাজা আ অতীতকালের ফর্ম ফেলে মাদি, আর এর মুদারি ফর্ম হচ্ছে ইয়ার জিউ। আর এই জায়গায় ব্যবহার করা হচ্ছে এর ইম্পারেটিভ ফর্ম। ইম্পারেটিভ যেটা আদেশমূলক, আদেশ, অনুরোধ। তো আদেশ অনুরোধ হচ্ছে ইরজি। ইরজি, এই আইনের উপরে একটা সুকুন থাকবে বা জজম থাকবে, যেটি আমরা বলি। তাহলে ইরজি, ইরজি এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে ফিরে আসো, অনুরোধ করা বা আদেশ করা বোঝাবে। ফিরে আসো বা ফিরাও, যদি এই কথাটার সাথে আমরা মিলাই, ফিরাও বা ফিরে আসো, ইরজি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দটা হচ্ছে এটা ইম্পারেটিভ ফর্ম। ইম্পারেটিভ ফর্ম ইরজি শব্দ, কিন্তু এই জায়গায় ব্যবহার করা হচ্ছে ইর সুম্মারজিই। এই জায়গায় আইনের নিচে একটা কাসরা বা জের দেওয়া আছে, কিন্তু এই জায়গায় কিন্তু আছে সুকুন, বা জজম। তাহলে এই জায়গায় জের কেন দিতে হলো? সেটা হলো তার পরের শব্দের কারণে। শব্দটা কিন্তু ইরজি, এই জজম সহ, কিন্তু পরের শব্দের শুরুতে দেখেন আলিফ রয়েছে। আলিফ এটা হচ্ছে হরকতবিহীন আলিফ, অর্থাৎ এটা উচ্চারণ করার মতো কোনো হরকত নেই, জের জবর পেশ কিছুই নেই। সেজন্য যেহেতু পরের শব্দে হরকতবিহীন আলিফ, আবার এই শব্দেও যদি জজম থাকে, যদি আমরা এই জেরটা এই জায়গায় যেভাবে আছে সেভাবে লিখি, যেমন আইনের উপরে আমরা সুকুন দিয়ে দিলাম, তাইলে দেখতে পাচ্ছি এই জায়গায়ও উচ্চারণের জন্য জের জবর পেশ নেই, আবার এই পরের শব্দেও আলিফ জের জবর পেশ নেই। তাহলে উচ্চারণ আমরা কীভাবে করব? এজন্য উচ্চারণ মিলানোর জন্য এই জায়গায় জের দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি, যে উচ্চারণ পরের শব্দের সাথে উচ্চারণটা মিলানোর জন্য এই জায়গায় জের ব্যবহার করা হচ্ছে। আসলে কিন্তু ছিল এই জায়গায় সুকুন, মিলানোর জন্য শুধু জের ব্যবহার করা হচ্ছে। আর এই যে জায়গায় সুম্মার জিই, এই জায়গায় যেমন ইর জিই, এই যে হামজাতুল ওয়াসলের নিচে একটা জের দেওয়া বা কাসরা দেওয়া আছে, কিন্তু এই জায়গায় কিন্তু হামজাতুল ওয়াসলের নিচে আর কিছুই দেওয়া নাই। কারণ এই হামজাতুল ওয়াসলটা আসে উচ্চারণের মিলানোর জন্য। যখন কোনো শব্দের শুরুতে, এই যে দেখেন শব্দের শুরুতে হচ্ছে সুকুন, তখন এটা কীভাবে উচ্চারণ করবে, এই জন্য তার পূর্বে হামজাতুল ওয়াসল দিয়ে ইম্পারেটিভ ফর্ম গঠন করা হয়। এটা যখন আপনারা যে ফেলে আমর, যেটা ইম্পারেটিভ ফর্মকে আরবিতে বলা হয় ফেলে আমর। তো আমর যখন গঠন করা শিখবেন, আপনারা জানবেন, তখন দেখবেন যে হামজাতুল ওয়াসল একটা যোগ করতে হয় উচ্চারণ মিলানোর জন্য। তো এই যে এই জায়গায় যখন আমরা উচ্চারণ মিলানোর জন্য হামজাতুল ওয়াসল যোগ করি, তার পূর্বের শব্দ এই যে দেখেন সুম্মা, তাহলে এটার সাথে যখন একসাথে যখন উচ্চারণটা আসবে, যদি
এই ইরজি শব্দটা একদম বাক্যের শুরুতে থাকতো তাইলে হামজাতুল ওয়াসল জের জবর সহ থাকতো। হ্যাঁ, কিন্তু এর পূর্বে যদি অন্য একটা শব্দ থাকে, যেমন এই যে আগে আছে সুম্মা, তাহলে সুম্মার পরে এই শব্দটা মিলানোর জন্য তখন হামজাতুল ওয়াসলের আর উচ্চারণ হয় না, অর্থাৎ যে হামজাটা থাকে তার আর উচ্চারণ হয় না। এই যে এই জন্য দেখুন সুম্মার একবারে র এর উপরে চলে আসছে। হ্যাঁ, এই হামজাতুল ওয়াসল মানে আলিফ যেটা হামজা, যেটা হামজার উচ্চারণ কিন্তু আর হচ্ছে না। তাহলে সুম্মার জিই, তাহলে অতঃপর ফিরাও বা ফিরে আসো, দুইটাই বুঝবে। হ্যাঁ, ফিরাও বা ফিরে আসো। সুম্মার জিইল বাসরা, বাসরা শব্দটা আমরা আগে একটু বিশ্লেষণ করি। বাসরা শব্দটা মূলত আসছে আরবিতে একটি ক্রিয়া হচ্ছে বাসুরা। বাসুরা, বাসুরা মানে দেখা, দেখা, ভেবে দেখা, চিন্তা করে দেখা, এই ধরনের যত দেখা আছে আর কি। বাসুরা মানে দেখা, দৃষ্টি দেওয়া, ভেবে দেখা। তাহলে এই বাসুরা এটা হচ্ছে ভার্ব, এর একটি নাউন হচ্ছে বাসরুন। বাসারুন মানে দৃষ্টি বা দেখার যে কাজটা, এটা হচ্ছে নাউন। তাহলে বাসুরা ছিল এটার ক্রিয়া ভার্ব, আর এর নাউন হচ্ছে বাসারুন, দৃষ্টি বা দেখা। এখন এই জায়গায় আছে বাসারুন, কিন্তু এই জায়গায় আছে আল বাসরা। হ্যাঁ, এর কারণ কি? কারণটা হচ্ছে এই যে বাসারুন এর পূর্বে আলিফ লাম যোগ করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা যদি এর পূর্বে আলিফ লাম যোগ করি, যে আলিফ লাম যোগ করে দিলে আল বাসারুন, তখন আলিফ লাম যোগ করলে এটা হচ্ছে আরবিতে কোনো ইসেমের পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে সেটা মারিফাত হয়ে যায়, অর্থাৎ সেটা নির্দিষ্ট নির্দিষ্ট নাউন হয়ে যায়, ডেফিনিট আর্টিকেল যেটা আমরা বলি। হ্যাঁ, সে ডেফিনিট আর্টিকেল হয়ে যায়। তো যখন কোনো ইসেমের পূর্বে আলিফ লাম আমরা যোগ করব তখন একটা পেশ কমে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র যে মারিফাত কখনো তানউইন হয় না, অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ হবে না যখন কোনো ইসেমের পূর্বে আলিফ লাম আপনি যোগ করবেন। যেহেতু আমরা এই বাসারুন এর পূর্বে আলিফ লাম যোগ করেছি, তার মানে একটা পেশ কমে যাবে। হ্যাঁ, আল বাসারু হবে। কিন্তু এই জায়গায় আল বাসারু না হয়ে এই জায়গায় কি হয়েছে? আল বাসারা। হ্যাঁ, এই পেশের জায়গায় জবর হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই বাসারা শব্দটা এই জায়গায় অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। কারণ এই যে এই জায়গায় বলা আছে সুম্মার জিই, অতঃপর ফিরাও। কি ফিরাও? কাকে ফিরাও? আমরা জানি ইংরেজিতে, যেমন ইংরেজিতে বা প্রতিটা ভাষাই একইভাবে কি বা কাকে দ্বারা যদি ক্রিয়াকে প্রশ্ন করি আমরা, হ্যাঁ, যে হোয়াট অথবা হুম, হ্যাঁ, কি অথবা কাকে দ্বারা যদি ক্রিয়াকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসে তাকে বলা হয় অবজেক্ট বা কর্ম, আরবিতে বলা হয় মাফউল। হ্যাঁ, তাহলে এই যে এই জায়গায় দৃষ্টি, হ্যাঁ, তাহলে সুম্মার জিই, অতঃপর ফিরাও। কি ফিরাও? কাকে ফিরাও? তাহলে উত্তর আসে কি? দৃষ্টিকে, বাসরা। হ্যাঁ, তো যেহেতু এই বাসারুন শব্দটা এই জায়গায় অবজেক্ট অর্থাৎ মাফউল অর্থাৎ কর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, সেজন্য এর শেষে জবর দিতে হয়। কারণ আমরা জানি কোনো ইসেমের শেষ বর্ণের উপরে যদি পেশ থাকে তাহলে সেটা মারফু ফর্ম অর্থাৎ সাবজেক্ট। হ্যাঁ, আর কোনো ইসেমের শেষে যদি জবর দেওয়া থাকে তাহলে সেটা মানসুব ফর্ম অর্থাৎ সেটা অবজেক্ট হয়ে যায়। আর কোনো ইসেমের শেষে যদি জের দেওয়া হয় তাহলে সেটা মাজরুর ফর্ম হয়ে যায়, অথবা এটা পসেসিভ ফর্ম, অধিকরণ কারক হয়। যাই হোক, তাহলে এই আল বাসারু না হয়ে হয়েছে কি আল বাসার, অর্থাৎ দৃষ্টিকে নির্দিষ্ট করা হচ্ছে, দৃষ্টিকে, দৃষ্টিকে। তাহলে অতঃপর ইরজি, এটা হচ্ছে আমরে হাদির, হ্যাঁ, অর্থাৎ সেকেন্ড পারসনের আদেশমূলক। আমরা জানি যে কোনো ইম্পারেটিভ ফর্ম মানেই সেকেন্ড পারসনকে ইন্ডিকেট করে। হ্যাঁ, আবার আরবিতে কিন্তু এই থার্ড পারসনের ইম্পারেটিভও আছে, ফার্স্ট পারসনের ইম্পারেটিভও আছে, যেটা একটা ইউনিক একটা বিষয় আরবির জন্য। অন্যান্য ভাষায় যেমন আমরা ইংরেজিতে লেট দিয়ে শুরু করি, লেট হিম টু দ্য ওয়ার্ক, আরবিতে তখন এটাকে জাসিব মুড বলা হয়, হ্যাঁ, যেটা জুসি ভার্ব বলি বাংলায়। তাহলে ইরজিল বাসরা, তোমার দৃষ্টিকে তুমি ফিরাও, তোমার অথবা তোমার দৃষ্টিকে তুমি ফিরাও। কাররাতাইনি, কাররাতাইনি শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, কাররাতাইনি শব্দটা, কাররা, কাররা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, একের পর এক আসা, একের পর এক আসা, মানে একটার পরে আরেকটা আসা, হ্যাঁ, বা ফিরে আসা, কাররা। এখন এই কাররা এটা হচ্ছে ভার্ব, এর যদি আমরা নাউন তৈরি করি তাহলে কাররাতুন, কাররাতুন, কাররাতুন মানে বার বা পালা। আমরা যেটা বলি যে কতবার
বা কার পালা এবার, হ্যাঁ এইভাবে যে শব্দগুলা, হ্যাঁ বার বা পালা, এটা আসবে কাররাতুন। তাহলে কাররাতুন এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে সিঙ্গুলার ফর্মে আছে কাররাতুন। তাহলে আমরা জানি যে আরবিতে আদত বা বচন নাম্বার 3 প্রকার, যেটা বাংলা এবং ইংরেজির সাথে ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। কারণ বাংলা এবং ইংরেজিতে বচন হচ্ছে 2 প্রকার, এক বচন বহুবচন, সিঙ্গুলার প্লুরাল। কিন্তু আরবির ক্ষেত্রে বচন হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল, অর্থাৎ এক বচন, দ্বিবচন এবং বহুবচন। তাহলে এই জায়গায় তাসনিয়া যেটা, অর্থাৎ দ্বিবচন ব্যবহার করা হয়েছে। কাররাতুন এটা এক বচন, এর দ্বিবচন হচ্ছে কাররাতাইনি। এই যেটা আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি আনে বা আইনে যোগ করা হয় তাহলে সেটা দ্বিবচন হয়ে যায়, আর উনা বা ইনা যোগ করলে সেটি বহুবচন হয়ে যায়। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কাররাতুন, এই জায়গায় থেকে কাররাতাইনে, এই যে আইনে শব্দটা, এই যে কাররাতাইনে আমরা যদি তাড়া বাদ দিই তাহলে এই যে জবর, তারপরে ইয়া নুন, আইনে, এই যে আইনে, এন জবর ইয়া নুন, আইনে, শেষে আইনে থাকলে সেটা দ্বিবচন। হ্যাঁ, যেমন কাররাতাইনে, তার মানে এটা দ্বিবচন এই জায়গায় ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 2 বার, একবারের পর আরেকবার, পুনরায়। হ্যাঁ, এটা আমরা লিখতে পারি কি 2 বার বা পুনরায়, পুনরায়, যেহেতু এটা দ্বিবচন ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এটা দ্বিতীয়বার, পুনরায় এটা বুঝাবে। তাইলে অর্থটা কি দাঁড়াচ্ছে? সুম্মারজিউল বাসরা, অতঃপর তুমি ফিরাও তোমার দৃষ্টিকে, কাররাতাইনি, দ্বিতীয়বার, মানে পুনরায় তুমি তোমার দৃষ্টিকে ঘুরাও, ফিরাও। তারপরে শব্দটা গেছে ইয়ান কলিব। ইয়ান কলিব শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে একটা ভার্ব হয়েছে কলাবা, সরি কলাবা। কলাবা মানে ঘুরানো বা উল্টানো, উল্টানো, কলাবা ঘুরানো বা উল্টানো। এখন আমরা জানি যে আরবিতে, আপনারা যারা আরবি ভাব জানেন, যে আরবি ভার্বের যে ফরমেশনটা, স্ট্রাকচারটা, সেটা যারা জানেন তারা আমরা জানি যে আরবি যে মূল ক্রিয়া 3 বর্ণ বিশিষ্ট, যেমন ক, লা, বা, 3 বর্ণ। হ্যাঁ, তো এটা মাদ্দা 3টা, কফ, লাম এবং বা, 3টা মাদ্দা এই ক্রিয়ার। তাহলে আমরা জানি যে আরবি 3 বর্ণ বিশিষ্ট যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলোর আগে এবং পরে, অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স, বিভিন্ন হরফ যোগ করলে এটা নতুন আর একটা ভার্ব তৈরি হয়। হ্যাঁ, যেমন ইংরেজিতেও এই ধরনের স্ট্রাকচার আছে। যেমন আমরা জানি যে নো, নো মানে জানা, তো নো থেকে আমরা একটা ভার্ব তৈরি করি নলেজ। হ্যাঁ, আবার নলেজের আগে যদি আমরা যোগ করি এক, তাহলে কি হয়? এক নলেজ, স্বীকার করা। মানে এই যে নাউন থেকে ভার্ব তৈরি হচ্ছে, ভার্ব থেকে নাউন তৈরি হচ্ছে সাফিক্স প্রিফিক্সের ফলে। হ্যাঁ, বা লাইট থেকে লাইটেন, এনলাইটেন, এইভাবে। তো এই কলা বা এর পূর্বে যদি আমরা একটা ইন যোগ করি, ইন, এই যে ইন, তাহলে কি দাঁড়ায়? ইন কলাবা। হ্যাঁ, ইন কলাবা, এটা তখন আরেকটা ভার্ব তৈরি হবে। হ্যাঁ, এটাকে বলা হয় 7 নং ফর্ম। ক্রিয়ার যেই ফর্মগুলো বলা আছে সাধারণভাবে বোঝার জন্য, সেটার মধ্যে এটা হচ্ছে 7 নং স্ট্রাকচার আরবি ক্রিয়ার, অর্থাৎ 7 নং এই জায়গায় ভাব। তাহলে ইনকলাবা, ইনকলাবা শব্দের অর্থ হচ্ছে ঘুরে যাওয়া বা উল্টে যাওয়া। হ্যাঁ, তখন অর্থ যাবে ঘুরে যাওয়া, উল্টে যাওয়া, ঘুরে যাওয়া, উল্টে যাওয়া, ফিরে আসা, এই ধরনের অর্থ আসবে। হ্যাঁ, তাহলে ইনকলাবা এই ভার্বটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে। এইটা হচ্ছে অতীতকালের মাদি মতলাক, অতীতকালের ফর্ম, ফেলে মাদি। এখন ইনকলাবা এটা অতীতকালের ফর্ম, ফিরে আসলো, ঘুরে গেল, উল্টে গেল, এইভাবে আসবে। তো এইটার আমরা বর্তমান ভবিষ্যৎ যদি নেই, তাহলে বর্তমান ভবিষ্যৎ কি আসে? ইনকলাবা ইয়ান কলিবু। হ্যাঁ, ইয়ান কলিবু, ইয়ান কলিবু অর্থ ঘুরে যাবে, উল্টে যাচ্ছে, যাবে, হ্যাঁ, যায়, মানে 3টা অর্থ আসবে, যায়, যাচ্ছে, যাবে। হ্যাঁ, তাহলে ঘুরে যায় বা উল্টে যায়, ঘুরে যাচ্ছে, উল্টে যাচ্ছে, ঘুরে যাবে, উল্টে যাবে। হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ 2টা অর্থ আসবে। তাহলে ইয়ান কলিবু, ইয়ান কলিবু মানে উল্টে যাবে, ঘুরে যাবে, ফিরে আসবে, এই অর্থগুলো আসবে। এখন এই জায়গায় ইয়ান কলিবু শব্দটা, এই ভার্বটা ব্যবহার করলেও দেখেন ইয়ান কলিবু আছে এই জায়গায়, কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে কি ইয়ান কলিব, একটা সুকুন দেওয়া আছে এর উপরে। কারণ এটা হচ্ছে নর্মাল যেই মুদারি ফর্ম, হ্যাঁ,
সাধারণ বর্তমান ভবিষ্যৎ। কিন্তু এই জায়গায় যদি আমরা একটা জজম দেই তাহলে এটা হয়ে যায় জাসিব মুড। হ্যাঁ, জাসিব মুড হচ্ছে জুসি ভার্ব, একটার সাপেক্ষ ভার্ব আরেকটা। হ্যাঁ, এটা আরবির একটা বিশেষত্ব, একটা ক্রিয়ার সাপেক্ষে আরেকটা ক্রিয়া। হ্যাঁ, যে এই জায়গায় এই যে তোমার দৃষ্টিকে ফিরালে কি হবে, হ্যাঁ ইয়ান কলিব, হ্যাঁ এইটার সাপেক্ষে এটা সাপেক্ষ ভার্ব যেটা, তখন এটার উপর একটা সুকুন দিতে হয়। সাপেক্ষ ভার্ব যখন থাকে একটার সাথে আরেকটা যখন শর্ত সাপেক্ষ টাইপের থাকে আর কি অনেকটা। হ্যাঁ, যে তুমি যদি তোমার দৃষ্টিকে আবার ঘুরাও তাহলে যে ফলটা আসবে সেই একটার অর্থাৎ যেটা অসমাপিকা ক্রিয়া যেটা আমরা বাংলায় বলি, যে এই ধরনের ক্রিয়ার ক্ষেত্রে যখন আরো বিস্তারিত বর্ণনা আসে বা একটার সাপেক্ষে আরেকটা থাকে তখন এই জুসি ভার্বটা বা জাসিব মুডটা ব্যবহার করা হয়। যাই হোক, এই জায়গায় জাসিব মুড ব্যবহার করা হয়েছে, শুধু সুকুন দেওয়া হচ্ছে উপরে। এই ডিফারেন্সটা, অর্থটা ঠিকই আসবে যে ফিরে আসবে। হ্যাঁ, তখন সেটা কি আসবে, ঘুরে যাবে, ঘুরে যাবে বা ফিরে আসবে, ঘুরে যাবে অথবা ফিরে আসবে, ফিরে আসবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, সুম্মারজিইল বাসারা, তোমার দৃষ্টিকে তুমি অতঃপর ঘুরাও, কাররাতাইনি পুনরায়, ইয়ানকালিব ফিরে আসবে, ঘুরে যাবে, হ্যাঁ উল্টে আসবে, ইলাইকা আরবিতে একটা যেমন ইংরেজিতে আমরা প্রিপোজিশন ব্যবহার করি, হ্যাঁ তা আরবিতে এই প্রিপোজিশনকে বলা হয় হরফে জার। তো হরফে জারের মধ্যে এই যে ইলা, ইলা একটা হরফে জার। হ্যাঁ, ইলা অর্থ যে দিকে, প্রতি, এই দুইটা আসবে, দিকে বা প্রতি, প্রতি। তাহলে ইলা, এই দেখেন এই ইলার মধ্যে ইয়ার উচ্চারণ নেই, হ্যাঁ শুধু লামের উপরে আলিফ মাকসুরা দেওয়া আছে। কিন্তু যখন এটার সাথে আমরা সাফিক্স প্রিফিক্স করে অন্য কোনো শব্দ যোগ করব তখন কিন্তু ইয়ার হরকত চলে আসবে, তখন ইয়ার উচ্চারণ হবে। হ্যাঁ, তখন যদি আমরা ইলাইকা শব্দটা লিখি দেখেন, তখন এই যে লামের উপরে জবর, তখন ইয়াটা এই যে সংক্ষিপ্ত রূপ আসবে, ইয়ার মধ্যবর্ণের রূপ ইলাই, এই কা, এই যে ইয়ার উপরে সুকুন চলে আসে। তাহলে ইলাইকা, ইলা অর্থ হচ্ছে দিকে আর কা অর্থ হচ্ছে তোমার। তাহলে অর্থটা কি দাঁড়ায়, তোমার দিকে বা তোমার কাছে, তোমার প্রতি। হ্যাঁ, এটা অর্থগুলা চলে আসবে। ইলাইকা মানে তোমার দিকে, তোমার প্রতি। তাহলে তোমার দিকে বা তোমার কাছে। হ্যাঁ, তাহলে তুমি তোমার দৃষ্টিকে অতঃপর দ্বিতীয়বার ঘুরাও, হ্যাঁ তাহলে কি হবে, ইয়ান কলিব ইলাইকা, তোমার দিকেই পুনরায় ফিরে আসবে, হ্যাঁ তোমার দিকেই ঘুরে যাবে, আল বাসওয়ারু অর্থাৎ দৃষ্টি। আমরা আগে এই যে বাসওয়ারা শব্দটা বিশ্লেষণ করেছি, এই যে বাসুরা থেকে ভেবে দেখা, দেখা, আর আল বাসওয়ারু যখন আলিফলাম যোগ করা হয় তখন একটা পেশ কমে যায়। বাসারুন যেটা ছিল, বাসারুন মানে দৃষ্টি, আর এর পূর্বে আলিফলাম যোগ করার কারণে একটা পেশ কমে গেল, তাহলে হলো কি আল বাসারু, এটাই এই জায়গায় ব্যবহার করা হয়েছে, এই যে আল বাসারু, হ্যাঁ যে দৃষ্টি। তাহলে এটার অর্থটা কি দাঁড়ায়, দৃষ্টি। তাহলে তোমার দৃষ্টি তোমার কাছেই ঘুরে আসবে, হ্যাঁ যে অর্থটা কি দাঁড়াচ্ছে, সুম্মারজিইল বাসারা, অথবা তুমি ঘুরাও, তুমি ফিরাও তোমার দৃষ্টিকে, কাররাতাইনি পুনরায় বা দ্বিতীয়বার, হ্যাঁ ইয়ান কলিব ইলাইকা, তোমার কাছেই ফিরে আসবে, তোমার কাছেই ঘুরে আসবে, বাসারু হ্যাঁ দৃষ্টি, খাসি আও ওয়া হুয়া হাসির। আমরা এখন এই অংশটা বিশ্লেষণ করি। তাহলে আমরা যদি দেখি যে খাসিয়া শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে আমরা এর ক্রিয়ার মধ্যে যাই প্রথম, খাসা আ, খসা আ অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া, নির্বাসিত করা, নির্বাসিত করা বা তাড়িয়ে দেওয়া, খসা আ। এটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট যে মূল ভার্ব, যদিও এটি হচ্ছে অতীতকালের ফর্ম। মেন কথা হচ্ছে তাড়িয়ে দিল, নির্বাসিত করলো, এইভাবে আসবে, বোঝার জন্য তাড়িয়ে দেওয়া, নির্বাসিত করা লিখছি। তাহলে খসা আ এর যদি আমরা একটি এর যদি আমরা ক্রিয়া, এটা হচ্ছে ভার্ব, এর যদি আমরা নাউন তৈরি করি তাহলে আসবে খসি, খসিউন, খসি, এই ইয়ার উপরে ইয়ার সুরতে হামজা লিখতে হয়, তখন খসিউন, উচ্চারণটা হামজারি হবে কিন্তু ইয়ার সুরতে লিখতে হয়, কারণ আগে জের আছে, শেষে ডাবল পেশ। তাহলে খসিউন অর্থ হচ্ছে
ব্যর্থ বা নির্বাসিত। হ্যাঁ, তো এই জায়গায় খসিউন শব্দটা আছে, ব্যর্থ বা নির্বাসিত। তো এই শব্দটা খসিআন হয়েছে এই জায়গায়। হ্যাঁ, তো খসিআন কিভাবে হলো সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি। খসিউন আছে এই জায়গায়, হামজার উপরে ডাবল পেশ আছে, আর এই জায়গায় যে হামজার উপরে ডাবল জবর। এর কারণ হচ্ছে ওই যে আগেই বলেছি যে কোনো ইসেমের শেষে যদি জবর থাকে তাহলে সেটা মানসুব অর্থাৎ অবজেক্ট হয়ে যায়, অর্থাৎ কর্ম হিসেবে ব্যবহার করা। যেহেতু এই বাক্যে এটা কর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে শব্দটাকে, এই জন্য এই জায়গায় তখন আমাদের তখন এই যে তানউইন মানে ডাবল জবর দিতে হবে। তখন ডাবল যখন পেশের পরিবর্তে ডাবল জবর দিব তখন কিন্তু এই যে ইয়ার সুরতটা বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তখন শুধু হামজার সুরত চলে আসবে। হ্যাঁ, আমরা জানি হামজাটা বিভিন্ন সুরতে আসে আমাদের কাছে, যেমন আলিফের উপরে হামজা আসে, হ্যাঁ, ওয়াওয়ার উপরে হামজা আসে। দেখবেন ইউমিনুনা, এই যে শব্দটা সূরা বাকারার একদম প্রথমেই দেখবেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হ্যাঁ, তাহলে এই যে ইউমিনুনা এই ওয়ার উপরে দেখবেন এই হামজা দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াওয়ের সুরতে হামজা চলে আসছে। আর ইয়ার উপরেও হামজা আসে, এই ইয়ার উপরেও হামজা চলে আসে। এটা এক একটা সুরতে এক একটা ফরম্যাটে সাধারণত যখন ওয়ার পূর্বের বর্ণে পেশ থাকে আর ওয়ার উপরে সুকুন থাকে তখন কিন্তু এই ওয়ার সুরতে হামজা আসে। হ্যাঁ, আর আলিফের সাথে যখন হরকত থাকে তখন হামজা চলে আসে। আবার ইয়ার উপরে যখন পেশ থাকে তার পূর্বে জের থাকে তখন এই হামজাটা ইয়া এর সুরতে চলে আসে। হ্যাঁ, এটা আপনারা এই ইয়া এর সুরতে যে হামজা আসে এটা সূরা বুরুজের মাঝামাঝি শব্দের দিকে পাবেন। হ্যাঁ, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, এই যে আয়াতটা ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, এই ইউবদিউ এই যে ইয়ার উপরে দেখবেন হামজা আসে, অর্থাৎ হামজাটা ইয়া এর সুরতে ওই জায়গায় ব্যবহার করা হয়েছে সূরা বুরুজের মধ্যে। তাহলে এই আমরা দেখলাম এগুলা। তাহলে হামজাটা বিভিন্ন সুরতে আমাদের কাছে আসে। তাহলে খসি এই জায়গায় যেহেতু তখন যদি এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা জবর হয়ে যাবে, তখন খসিআন হবে। খসিআন যখন হবে আমরা জানি যে কোনো ইসেমের শেষে যখন দুইটা জবর হয় তখন আবার একটা আলিফ দিতে হয় বাড়তি। হ্যাঁ, এই আলিফটাই কিন্তু এই জায়গায় দেওয়া হচ্ছে, দিয়ে এই যে এটার সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে খসিআন, এই যে এই খসিআন শব্দটা এটা হয়েছে, মেন কথা হচ্ছে এটা অবজেক্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ব্যর্থ হিসাবে। অর্থটা এইভাবে আসবে যে ব্যর্থ হিসাবে তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে। তাহলে এটা হচ্ছে ব্যর্থ বা ব্যর্থ হয়ে। হ্যাঁ, এই কথাটা আসবে কথা মিলানোর জন্য। তাহলে ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি তোমার কাছেই ফিরে আসবে। হ্যাঁ, অতঃপর কি আসতেছে অর্থটা, সুম্মার জিইল বাসারা কাররাতাইনি, তোমার দৃষ্টিকে তুমি পুনরায় ঘুরাও, দ্বিতীয়বার ঘুরাও। ইয়ান কালিব ইলাইকাল বাসারু, তোমার দৃষ্টি তোমার কাছেই ফিরে আসবে। খসিআন, যেহেতু খসিআন এই জায়গায় তানউইন আছে আর পরের শব্দে যেহেতু ওয়াও আছে, আমরা জানি যে মাদ্দের হরফের পরে যদি ওয়াও আসে, হ্যাঁ, যদি তানউইনের পরে যদি ওয়াও আসে, ওয়া যেটা তখন এটা কি হয় সংযুক্ত হয়ে যায়, একটার সাথে আরেকটা ইকলাব হয়ে যায়, সংযুক্ত হয়ে যায়। তো এই জায়গায় এই যে ঈদগাম হয়ে গেছে, হ্যাঁ, সংযুক্ত হবে ঈদগাম যেটা, তাহলে তখন এই যে তানউইনের সাথে ওয়াওটা সংযুক্ত হয়ে একটা তাজদিদ আকারে চলে আসতেছে, কারণ এটার সাথে এটা সংযুক্ত হয়ে যাবে। এটা তাজউইদ বা তাজবিদের একটি নিয়ম। তো খয়াসি আও এটা চলে আসবে। আও বলতে এই জায়গায় আসলে শুধু ওয়া, এই তাজদিদটা দেওয়া আছে এটার সাথে উচ্চারণ মিলার জন্য, আসলে শব্দটা হচ্ছে শুধুই ওয়া অর্থ হচ্ছে এবং। হ্যাঁ, এবং এটা হরফে আতফু, একটার সাথে আরেকটা মিলানোর জন্য কোঅর্ডিনেটিং কনজাংশন বা সংযোজক অব্যয় যদি আমরা বলি। তাজদিদটা দেওয়া হয়েছে উচ্চারণ মিলানোর জন্য, এই যে তানউইনের পরে আপনার এই ওয়া আসলে একটা তাজদিদ দিতে হয় ওয়ার উপরে। তাহলে খয়াসি আও ওয়া, হ্যাঁ, ওয়া মানে এবং, ব্যর্থ হয়ে এবং কি হবে হুয়া হচ্ছে আরবি দমির সর্বনাম যেটা, এটা হচ্ছে থার্ড পারসনের দমির, থার্ড পারসন সর্বনাম যেটা, যেমন সে, তিনি, ইহা এই অর্থগুলো আসে। হ্যাঁ, হি, মেন কথা হচ্ছে হি অথবা ইট এই অর্থগুলো আসবে। তাহলে এই জায়গায় যেহেতু ইহা বলতে বোঝানো হচ্ছে ওই দৃষ্টিকে, হ্যাঁ, এই জন্য আমরা এই হুয়া অর্থ লিখব ইহা। আবার যদি কোনো পুরুষের ক্ষেত্রে বোঝানো হইতো তাহলে লিখতাম আমরা সে, মানুষের ক্ষেত্রে হলে সে। আর যেহেতু এটা বস্তুর ক্ষেত্রে বা দৃষ্টির ক্ষেত্রে বোঝানো হয়েছে এই জন্য আমরা লিখলাম ইহা। হ্যাঁ, ওয়া হুয়া এবং ইহা কি হবে হাসির। তাহলে আমরা যদি একটু শব্দটা বিশ্লেষণ করি, হাসির শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে হাসির, এটা হচ্ছে ক্রিয়া। হাসিরা মানে দুঃখ করা, হ্যাঁ, দুঃখ করা
বা শরীরের কোনো অংশে ব্যথা অনুভব করা, ব্যথা অনুভব করা, হ্যাঁ, শরীরের কোনো অংশে ব্যথা অনুভব করা। আর এই যে এটা হচ্ছে ভার্ব, এর যদি আমরা নাউন ফর্ম দেখি তাহলে এর নাউন ফর্মটা হচ্ছে হাসির, হাসিরুন, হ্যাঁ, অর্থ হচ্ছে ক্লান্ত, অবসান্ন, এই ধরনের অর্থ আসবে আর কি, হ্যাঁ, যে ক্লান্ত বা অবসান্ন এই অর্থ আসবে। তাইলে এই জায়গায় হাসিরুন শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে, যে হাসিরুন, যদিও আমরা ওয়াক অফ করার জন্য হাসির পর্যন্ত এইভাবে করি, হাসির দিয়ে শেষ করি। তাহলে হাসির মানে ক্লান্ত বা অবসান্ন, তাহলে এবং ইহা ক্লান্ত হয়ে যাবে, হ্যাঁ, অবসান্ন হবে, এই জিনিসটি আসবে এই জায়গায়, ক্লান্ত বা অবসান্ন হবে, ক্লান্ত, ক্লান্ত বা অবসান্ন। তাহলে অর্থটা আমরা সম্পূর্ণ অর্থ যদি দেখি, সুম্মার জিল বাসারা, অতঃপর তুমি তোমার দৃষ্টিকে ঘুরাও, কাররাতাইনি দ্বিতীয়বার, ইয়ান কালিব ইলাইকাল বাসারু খাসিআ, যে তোমার দৃষ্টি তোমার কাছেই ব্যর্থ হয়ে ফিরে আসবে, অহুয়া হাসির, এবং এটি হয়ে যাবে ক্লান্ত, অবসান্ন হবে। হ্যাঁ, তো আমাদের সূরা মুলকের 4 নং আয়াতের আজকের এই আলোচনা ছিল। আশা করি যে আজকের ক্লাসের মাধ্যমে আপনারা সূরা মুলকের আমরা ধারাবাহিকভাবে এক একটি ক্লাসে এক একটি আয়াত বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করছি, কারণ কোরআন আমাদেরকে অনুধাবন করতে হবে, আর কোরআন অনুধাবন করতে গেলে কোরআনকে কোরআনের ভাষায় শিখতে হবে, অর্থাৎ আরবি ভাষা শিখেই কোরআন অনুধাবন করতে হবে। আমরা জানি যে অনুবাদ দিয়ে আল্লাহর মেসেজটা হয়তো বোঝা যাবে, কিন্তু অনুবাদের নাম কোরআন নয়। হ্যাঁ, কোরআনকে, কোরআনের মজা বা কোরআনের যেই মিরাকিউলাস নেচার, এইগুলো বুঝতে হলে আমাদেরকে কোরআনের ভাষায় কোরআন বুঝতে হবে। হ্যাঁ, সেজন্য আমাদের এই প্রচেষ্টা যে আমরা অর্থ বুঝে কোরআন পড়ি, মানে অর্থ বুঝে বুঝে আমরা কোরআনটা পড়বো। তারই ধারাবাহিকতা আমাদের এই ক্লাসগুলো চলমান আছে। আশা করি ইনশাল্লাহ যে যেহেতু সূরা মুলকে 30টা আয়াত রয়েছে, যে 30টা ক্লাসের মাধ্যমে আমি 30টা আয়াত বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো দেখবেন, বা আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আপনারা তাদের মাধ্যমে তাদের কাছে কোরআনের দাওয়াতকে আপনারা পৌঁছে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।